সংযুক্ত আরব আমিরাতের ঘাপসান গ্যাস স্থাপনা ও কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান। শুক্রবার ৩ এপ্রিল হওয়া এই হামলার পর এসব স্থাপনায় আগুন ধরে যায়। আমিরাতের আবু ধাবি মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, প্রতিহত করা মিসাইল বা ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে হাবসান গ্যাস স্থাপনায় আগুন ধরে যায়। এরপর তাৎক্ষণিকভাবে সেখানে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। অপরদিকে কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয় বলেছে, শুক্রবার সকালে তাদের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা চালানো হয়। এতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে সকালেই কুয়েতের একটি তেল পরিশোধনাগারে ড্রোন হামলা চালায় ইরান। এতে সেখানে আগুন ধরে যায়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের যৌথ হামলা চালায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। এরপর সৌদি আরব সহ উপসাগরীয় আরব দেশগুলোতে মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে তেহরান। যুদ্ধের প্রথম দিকে হামলা সামরিক অবকাঠামোতে সীমাবদ্ধ থাকলেও এখন জ্বালানি অবকাঠামোতে টার্গেট করা হচ্ছে। মূলত দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক স্থাপনাতে হামলা চালানোর পর তারা একই ধরনের হামলা শুরু করে। এতে করে যুদ্ধে সরাসরি জড়িত না হয়েও উপসাগরীয় দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি যোগ দেওয়ার পরিকল্পনা করছে। দেশটির পরিকল্পনা, যদি হরমুজ প্রণালী খুলতে শক্তি প্রয়োগ করা হয় তাহলে তারা এতে যোগ দেবে। সূত্র দ্য গার্ডিয়ান এবং আল জাজিরা।